الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أهلا الكرام، بعد اجتماع مع سماحة مشايخ العقل سماحة الشيخ مسلم ইসরায়েলি বাহিনীর মুসলমান সৈন্যদের বাস্তবতা। চলুন প্রথমেই জেনে নেই দ্রুজ ধর্ম সম্বন্ধে। 1016 সালে খলিফা আল হাকিম বিন আমরুল্লাহর শাসনামলে মিশরে কিছু লোক একটি নতুন ধর্ম প্রচার শুরু করেন। তাদের নতুন ধর্মের কালিমা হল আল্লাহ এক, তিনি মানুষের মাঝে বিরাজ করেন, যাদেরকে পছন্দ করেন তাদের উপর আসর করেন এবং মৃত্যুর পর মানুষকে পুনরুত্থান করা হবে। তাদের মতে খলিফা হাকিম বিন আমরুল্লাহর ভিতরেও আল্লাহ বিরাজ করছেন। 1017 সালে এই মতবাদের নেতা মুহাম্মদ বিন ইসমাইল নাশতাকিন আদ-দারাজি কায়রো শহরে একটি সম্মেলন করে এই ধর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং ধর্মের নাম রাখেন দারাজি দুরুজ। তারা নিজেদেরকে আল মুআহিদুন ও আহলে তাওহীদ বলেও পরিচয় দেয়। ধর্মটি মূলত শিয়া সম্প্রদায়ের একটি উপসম্প্রদায়, যারা মনে করে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর পরবর্তী বংশধরদের মাঝে শুধু আল্লাহ বিরাজ করেন। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মের বিভিন্ন পছন্দসই বিধান অনুসারে এবং